এখন তো হইলো আপনার কিছু মহিলা যে বাইরেছে এরা মোবাইল থেকে 8-10টা গান শিখে শিল্পী বাউল শিল্পী নাম দিচ্ছে। তো ওই মহিলারা হইলো বাউল গানটাকে অধপতনে নিয়ে যাইতেছে। ঠিক আছে, প্রকৃত বাউল তো এটা না। বাউল মানে বাউলটা আসলে কি, বাউল গানটা আসলে কি, এটা সম্পর্কে একটু বলেন। বাউল শিল্পী যারা হবে প্রতি ধর্মেরই কিছু ভালো হাদিস, কোরআন, কিতাব, প্রতি ধর্মেরই গ্রন্থ কিছু জানতে হবে প্রতিটা ধর্ম সম্পর্কে, এবং হাদিস কোরআনেরও এবং এই যে সিয়াসিত্তা কিছু দলিল আছে, এই দলিল সম্পর্কে জানতে হবে। তা আমরা জানলে আর এই বিষয়ে কতটুকু জানি, কিন্তু যারা প্রকৃত বাউল শিল্পী জানার তো শেষ নেই। প্রকৃত বাউল শিল্পী হইতে হলে এইগুলি জানতে হবে এবং ভালো বেহালা, হারমোনিয়াম, এই যন্ত্র সঙ্গীতের যন্ত্রপাতির উপরে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, রাগ রাগিনীর প্রতি ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ভাষাগত বিষয়টা তার মধ্যে থাকতে হবে, উচ্চারণের বিষয়টা থাকতে হবে, এবং বডি, তার স্টেজে গান গাওয়ার সময় বডিটাকে কন্ট্রোল রাখতে হবে, কোনো পাতলামি করা যাবে না। কিন্তু এখন দেখা যায় কিছু শিল্পী বাড়িছে নাচছে আসর জমায়েলা, আর ভাষাগত বিষয় তাদের উচ্চারণই হয় না, একটার মধ্যে আরেকটা করতেছে, কই কই আমি তোমার ভালোবাসি, কয় আমি তোমার ভালোবাসি। এই যে বিষয়গুলো না, এই যে বিষয়গুলা, এইটা এক ধরনের যে শিল্পীরা বের হয়ে বাউল গানটাকে কলুষিত করতেছে। আমি এখানে বলতে চাই কাকা, একজন উস্তাদ লাগবে, যেমন আপনার অনেক ভক্তরা আছে আপনার কাছ থেকে শিখতে আসে, শিখতে তো হবে উস্তাদের মাধ্যমে। হ্যাঁ, উস্তাদের মাধ্যমে সবকিছু শিখতে হবে, উস্তাদ ছাড়া তো সম্ভব না। না, যেটাই করুক, বাউল গান করুক, যেটাই করুক, একজন গুরু ছাড়া, একজন উস্তাদ ছাড়া তো হবে না। এটাই বলতে চাচ্ছিলাম। বাউল গানটাই হলো গুরুমুখী বিদ্যা। গুরু সান্নিধ্যে যাইতে হবে এবং গুরু কি করে এটা দেখতে হবে, গুরুর দোয়াটা যেন সে পায়, এই ধরনের কাজ তাকে করতে হবে। শুধু শিখলে হবে না, গুরুর দোয়া লাগবে, গুরুর দোয়াটাও লাগবে। সুন্দর কথা বলছেন। আসলে গুরুর দোয়া ছাড়া কোনোটাই সম্ভব না। গুরুজনদের দোয়া না পাইলে একজন ভালো শিল্পী বা যে কোনো কর্মে হোক, একজন নাট্যকার হোক, গীতিকার হোক, সুরকার হোক, যে কোনো কর্মে হোক, অবশ্যই একজন গুরু সান্নিধ্য লাগবে এবং গুরুর দোয়া লাগবে। দোয়াটাই বড় কিছু। যাক ভিউয়ার্স, খুব সুন্দর কথা বললাম, কাকার সাথে অনেক সময় আড্ডা দিলাম, ভালো লাগলো। কাকার সংসার জীবন আছে, ছেলে মেয়ে সবাই আছে, না তো সবাই তো আছে ইনশাল্লাহ। কাকার সংসার জীবন আছে, সবকিছুই আছে ইনশাল্লাহ। তো কাকার জন্য সবাই দোয়া করবেন, কাকা অসুস্থ, আর কাকার দীর্ঘায়িত করবো না, কথা বাড়াবো না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দর্শকদের উদ্দেশ্যে কাকা কিছু বলেন, মানে আমার দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, এবং আমি জানেন প্রায় 2 মাস ধরে অসুস্থ, এখন বর্তমানে একটু ভালোর দিকে, তো জানি না আল্লাহ পাক কী করে, সকলে একটু দোয়া করবেন মন থেকে, আমি এটাই কামনা করছি। এবং আমার একটি চ্যানেল আছে সালাম সরকার কেন্দ্র, আশা করি এই চ্যানেলটির প্রতি সকলে চোখ রাখবেন এবং বেশি বেশি লাইক করবেন, এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, দোয়া করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম সরকার কেন্দ্র এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেল, আপনার পেজ, ইউটিউব পেজ এবং চ্যানেল, ইউটিউব পেজ এবং চ্যানেল সালাম সরকার কেন্দ্র, এর আগে আপনারা সাবস্ক্রাইব করবেন, পেজে থাকলে লাইক কমেন্টস করবেন। শুধু সালাম সরকার, শুধু সালাম সরকার, আপনারা গিয়ে ইউটিউবে ফেসবুকে যাবেন, সালাম সরকার লিখে সার্চ করবেন, ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং পেজে যদি থাকেন লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। কাকার গান সবসময় শুনতে পারবেন, নিত্য নতুন, আর সামনে অনেক নতুন গান আসতেছে কাকার লেখা। যারা কাকাকে ভালোবাসেন, বাউল গান ভালোবাসেন, প্রেমীরা আছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাদ্দাম হোসেন সম্রাট, পরবর্তী কোনো সাক্ষাৎকারে হাজির হবো। আল্লাহ হাফেজ।